আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সিমাই দিয়ে খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে লাচ্ছা সিমাইয়ের কাটলেট। এই কাটলেটটি বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতরটা অনেক সফট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এজন্য আমি এখানে 200 গ্রাম ওজনের একটা লাচ্ছা সিমাইয়ের প্যাকেট নিয়েছি। এখন এই সিমাইয়ের প্যাকেটটা ছিঁড়ে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ি। আপনারা এই এলাচের গুঁড়ির পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কাটলেটের সুন্দর কালার আনার জন্য আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এই সিমাইয়ের মিশ্রণ থেকে সামান্য নিয়ে কাটলেটের শেপ দিব। আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কাটলেটগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তেলটা গরম হলে আমি কাটলেটগুলো দিয়ে দিব। তবে তেল অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কাটলেট পুড়ে যেতে পারে। আমি একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। এগুলো হাই হিটে ভাজলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। এক পাশ 2-3 মিনিটের মতো ভাজার পর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ফুলকো হয়েছে। 2-3 মিনিট পর আমি অন্য পাশটাও উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে আমি 2 পাশই ভেজে নিব। আমি 2 পাশই খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার লাচ্ছা সিমাইয়ের কাটলেট। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।